দোয়া কবুলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের নেক চাওয়াগুলো পূর্ণ করেন, সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা মুমিন আয়াত 60। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই তোমাদের মহান প্রভু চিরঞ্জীব ও অতি দয়ালু। যখন তার কোনো বান্দা তার প্রতি হাত উঠায়, তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। সুনানে আবু দাউদ। সুতরাং আমরা দোয়া থেকে বিমুখ হতে পারি না। এখানে এমন এক দোয়া তুলে ধরছি, যেটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষতি পুষিয়ে আরো ভালো কিছু দান করবেন। দোয়াটি হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। নিশ্চয়ই আমরা সকলে আল্লাহর জন্য এবং আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। হে আল্লাহ, আমাকে এই মুহূর্তে এই মুসিবতে উত্তম প্রতিদান দান করুন এবং এতে আমি যা হারালাম এর চেয়ে উত্তম বস্তু দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কারো উপর কোনো মুসিবত আপতিত হলে এরপর সে উক্ত দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা তাকে মুসিবতের কারণে সওয়াব দান করবেন এবং সে যা হারিয়েছে তার চেয়ে উত্তম বস্তু দান করবেন। সহিহ মুসলিম। মূলত এই দোয়াটি করেছিলেন উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দোয়ার পর তিনি স্বামী হিসেবে নবীজিকে পেয়েছিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী আবু সালামা ইন্তেকালের পর আমি উক্ত দোয়াটি পাঠ করলাম। এরপর আল্লাহ তাআলা আমাকে তার চেয়ে শ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসেবে দান করলেন। মুসনাদে আহমদ।